দেখো, তোমাদের আজকে জীবনবিজ্ঞান পরীক্ষা গেল। আশা করি প্রত্যেকের পরীক্ষা ভালো হয়েছে। একটু মিলিয়ে দেখে নাও যে প্রত্যেকটা অ্যান্সার তোমরা ঠিকঠাক করেছো কিনা। প্রথমেই বিভাগ কয়ের যে প্রশ্নগুলো ছিল, দেখো, প্রতিটি প্রশ্নের সঠিক উত্তরটি নির্বাচন করে তার ক্রমিক সংখ্যা সহ লিখতে বলেছিল। প্রথমে একের প্রশ্নটা হচ্ছে নিচের সঠিক জোটটি নির্বাচন করো। এখানে অপশন হবে কেটটা লেন্স, এটা হচ্ছে নিজ তলের বক্রতা পরিবর্তন ঘটিয়ে উপযোজন সম্পন্ন করে। 2 নম্বর কোশ্চেনটা কী ছিল, দেখো, 2 নম্বর কোশ্চেনটা হচ্ছে হরমোন ও স্নায়ুতন্ত্রের মধ্যে নিচের পার্থক্যগুলো বিবেচনা করো এবং কোনগুলো সঠিক তা বেছে নিয়ে লেখো। এখানে আমাদের অপশান হবে গয়েরটা 2 এবং 3, মানে এই 2 এবং 3 এই পার্থক্য দুটো সঠিক। তারপরে 1.3 কী বলছে, দেখো, বাইসেপস, পারিফর্মিস ও ল্যাটিসিমাস ডরসাইপেসির প্রকৃতি যথাক্রমে হলো, এটা অপশন হবে গয়েরটা ফ্লেক্সর, রোটেটর আর অ্যাডাপ্টর। 4 নম্বর কোশ্চেনটা কী ছিল, দেখো, বলছে মাইটোসিসের কোনো একটি দশায় নিউক্লিয় জালিকা পুনর্গঠিত হয়, নিউক্লিয় পর্দার পুনরাবির্ভাব ঘটে, নিউক্লিয়াসের পুনরুৎপত্তি ঘটে ও বেমতন্তুর অবলুপ্ত হয়। এই দশাটি কি? এই দশাটির নাম হচ্ছে কিন্তু আমাদের টেলোফেজ। তারপরে 1.5 দেখো কী বলছে, বলছে সপুষ্পক উদ্ভিদের যৌন জনন পদ্ধতিতে নিচের কোন ঘটনাটি ঘটে? এটার অপশান হচ্ছে কিন্তু ক, জাইগোট ফলে রূপান্তরিত হয়। তারপরে 1.6 দেখো কী আছে, বলছে ক্রোমোজোমের কোন গঠন সংক্রান্ত অংশটি ক্রোমোজোমের ঠিক মাঝখানে কিংবা যে কোনো এক প্রান্তে অবস্থান করতে পারে? এটার অপশান হচ্ছে গ, স্যাটেলাইট। তারপরে 1.7 কী আছে, দেখো, 1.7 বলছে মটর গাছের ফুলের বর্ণ সংক্রান্ত বৈশিষ্ট্যের ক্ষেত্রে প্রকট ও প্রচ্ছন্ন গুণগুলো কী কী? সেটা হচ্ছে বেগুনি আর সাদা। তারপরে গিনিপিকের ক্ষেত্রে দ্বিসংকর জননের F2 জনুতে উৎপন্ন বিবিআরআরও এই জিনোটাইপ 4টি সংখ্যার অনুপাতটা কী হবে? এটা হচ্ছে কয়েরটা 1:1:1:1। 9 নম্বর প্রশ্নটা কী আছে, দেখো, 9 নম্বর প্রশ্নটা বলছে একজন আপাত স্বাভাবিক কিন্তু হিমোফিলিয়া রোগের বাহক মহিলা যদি কোনো স্বাভাবিক পুরুষকে বিবাহ করেন এবং তাদের যদি 2টো পুত্র সন্তান ও 2টি কন্যা সন্তান জন্মায়, তবে ওই সন্তানদের মধ্যে হিমোফিলিয়া ঘটার সম্ভাবনা কত? এটা হচ্ছে 50% পুত্র হিমোফিলিক ও 50% আপাত স্বাভাবিক বাহক কন্যা হবে। 1.10 কী ছিল, দেখো, বলছে নিচের কোনটি ইকুয়াসের বৈশিষ্ট্য? এটা হচ্ছে ঘয়েরটা অগ্রপদ ও পশ্চাৎপদের প্রত্যেকটিতে খুরযুক্ত একটিমাত্র আঙুল। 1.11 কী আছে, দেখো, বলছে নিচের কোনটি ডারউইনের অভিব্যক্তি সংক্রান্ত মতবাদের একটি সিদ্ধান্ত? এটা হচ্ছে প্রকরণ। তারপরে 1.12 কী আছে, দেখো, বলছে উটের অতিরিক্ত জল ক্ষয় সহনের ক্ষমতার সঙ্গে সম্পর্কিত অভিযোজিত বৈশিষ্ট্যটি কি? এটা হচ্ছে গোলাকার লোহিত রক্তকণিকা। 1.13 দেখো কী বলেছে, বলছে নাইট্রোজেন চক্রের কোন ধাপের সঙ্গে অণুজীব নাইট্রোসোমোনাস ও নাইট্রোব্যাক্টর সংশ্লিষ্ট হয়? এটা হচ্ছে আমাদের নাইট্রিফিকেশন। তারপরে 1.14 কী আছে, দেখো, বলছে মিজোরাম ও নিকোবর দ্বীপপুঞ্জ কোন কোন জীববৈচিত্র্যের হটস্পটের অন্তর্গত? এটা হচ্ছে সুন্দারল্যান্ড ও পূর্ব হিমালয়ের। 1.5 কী আছে, দেখো, 1.5 বলছে গরুমারা, নীলগিরি ও কুলিক কোন কোন ধরনের ইনসিটু সংরক্ষণ? এটা হচ্ছে ক, জাতীয় উদ্যান, বায়োস্ফিয়ার রিজার্ভ আর হচ্ছে অভয়ারণ্য। এই গেল তোমাদের 1-এর দাগের কোশ্চেনগুলো। এবার বিভাগ ক্ষয়ে 2-এর দাগের কোশ্চেনগুলো কী আছে, দেখো, প্রথমে হচ্ছে শূন্যস্থান পূরণ করো। প্রথমে হচ্ছে 2-এর 1, বলছে স্নায়ুকোষের অ্যাক্সনের মেডুলারি সিড এবং নিউরেলিমের মাঝে নিউক্লিয়াসযুক্ত ডিম্বাকার সোয়ান কোষ দেখা যায়। এখানে হবে সোয়ান। 2 নম্বরটা কী আছে, দেখো, ড্যাশ কোষ বিভাজনে বেমতন্তু ও ক্রোমোজোম গঠিত হয় না। এটা হচ্ছে অ্যামাইটোসিস কোষ বিভাজনে। 3 নম্বর কোশ্চেনটা কী আছে, দেখো, বলছে জেনেটিক কাউন্সিলিং থ্যালাসেমিয়া রোগের বাহক জিনের উপস্থিতি নিশ্চিত করতে সাহায্য করে। 4 নম্বরটা কী হবে, বলছে পৃথিবীতে জীববৈচিত্র্যের কারণ হলো প্রকরণ। 5 নম্বরটা বলছে হাঁপানির সময় শ্বাসনালীর ক্লোম শাখা ও উপক্লোম শাখার প্রাচীর থেকে অধিক পরিমাণে মিউকাসের ক্ষরণ ঘটে। তাহলে এখানে কী হবে? মিউকাসন। 6টা কী আছে, দেখো, বলছে মানুষের কাপড় কাচার ক্ষেত্রে ব্যবহৃত ফসফেট সমৃদ্ধ ডিটারজেন্ট জলাশয়ের জলে মিশলে ইউট্রিফিকেশন ঘটে। এখানে তাহলে কী হবে? এখানে হবে ফসফেট। নেক্সট হচ্ছে সত্য মিথ্যা।
তাহলে প্রথমে দেখো কী আছে, বলছে ফোকাস দৈর্ঘ্যের প্রয়োজন মতো পরিমার্জন করার জন্য চোখের রেটিনার ক্ষমতা হলো উপযোজন, এটা হচ্ছে মিথ্যা। 8 নম্বর হচ্ছে হ্যাপ্লয়েড রেণু উৎপন্ন করার জন্য মাইটোসিস কোষ বিভাজন ঘটে, এটাও মিথ্যা। তারপরে বলছে ক্যাপিটাল বি স্মল বি ক্যাপিটাল আর স্মল আর এই জিনোটাইপ যুক্ত গিনিপিক উভয় লোকাসের জন্য হেটেরোজাইগাস, এটা হচ্ছে সত্য। তারপরে 2.10 কী ছিল দেখো, বলছে নিষ্ক্রিয় অঙ্গসমূহ অভিসারী বিবর্তনকে নির্দেশ করে, এটা হচ্ছে সত্য। তারপরে 11 কী বলছে দেখো, বলছে ক্রায়ো সংরক্ষণে তরল নাইট্রোজেন ও -196 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা ব্যবহার করা হয়, এটা হচ্ছে সত্য। আর 12 কী আছে দেখো, বলছে চোখের অপটিক স্নায়ু ও রেটিনার সংযোগের স্থলে যে অংশে আলোক সুবেদী কোষ থাকে না সেটি হলো অর্ধবিন্দু, এটাও কিন্তু সত্য। তারপরে দেখো কয়স্তম্ভের সঙ্গে ক্ষয়স্তম্ভ মেলাতে বলেছে। প্রথমে হচ্ছে অ্যাড্রেনালিনের সঙ্গে মিশবে হচ্ছে চ, তাহলে প্রথমটা হচ্ছে চ। তারপরে হচ্ছে স্বপরাগযোগের সঙ্গে মিলবে ঘ, বাহকের কোনো প্রয়োজন নেই। তারপরে হচ্ছে ফুলের অবস্থান কাক্ষিক, এর সাথে মিলবে হচ্ছে ছ, প্রকট বৈশিষ্ট্য। তারপরে হচ্ছে গরম তরল স্যুপ, এটা হচ্ছে 16 সাথে মিলবে হচ্ছে ঘ, বিজ্ঞানী হ্যালোডেনের মতে বিভিন্ন জৈব যৌগ সম্বন্ধিত উত্তপ্ত, এটা হচ্ছে খ। এসপিএমের সাথে মিলবে হচ্ছে আমাদের ক, বায়ু দূষক। আর 18 অস্থির ভঙ্গুরতা ও অস্থিসন্ধিতে ব্যাটা, এর সাথে মিলবে হচ্ছে উঙ, মানব বিকাশে বার্ধক্য দশা। নেক্সট দেখো এখানে কি বলেছে, একটি শব্দে বা একটি বাক্যে উত্তর দিতে বলেছে। বলছে বিসদৃশ শব্দটি বেছে নিয়ে লিখতে বলেছে। এখানে কোনটা বিসদৃশ আছে, 4টে দেওয়া আছে, এর মধ্যে হচ্ছে এডিএইচ হচ্ছে বিসদৃশ। তারপরে 20 দেখো, 20 বলছে উদ্ভিদের মুকুল ও বীজের সুপ্তাবস্থা ভঙ্গকারী হরমোনটির নাম হচ্ছে কিন্তু জিবরেলিন। তারপরে 21 বলছে নিচের প্রথম শব্দজোড়াটির সম্পর্ক বুঝে দ্বিতীয় শব্দজোড়াটির শূন্যস্থানে উপযুক্ত শব্দ বসাও। পিউরিন আর অ্যাডেনিন আর পিরিডিনিন আর হবে হচ্ছে থাইমিন। 22টা কী বলছে দেখো, বলছে বর্ণান্ধতা ও হিমোফিলিয়ার জন্য দায়ী জিন দুটির মধ্যে সাদৃশ্য কী, এটা হচ্ছে এক্স ক্রোমোজোমের প্রকট জিন। তারপরে 23টা কী আছে দেখো, বলছে সংযুক্ত কানের লতির বৈশিষ্ট্য ও জীব মোড়ার ক্ষমতা নিয়ন্ত্রণকারী জিন দুটির মধ্যে পার্থক্য কী। এই যে কানের লতির বৈশিষ্ট্য এটা হচ্ছে প্রচ্ছন্ন, আর এই যে জীব মোড়ার ক্ষমতা এটা হচ্ছে প্রকট জিন। তারপরে 24 কী আছে দেখো, বলছে সুন্দরীর পাতার ত্বকে অবস্থিত লবণগ্রন্থির ভূমিকা কী, এটা হচ্ছে লবণ সঞ্চয় করা। 25 নম্বর প্রশ্নটা কী বলছে দেখো, বলছে নিচের 4টি বিষয়ের মধ্যে কোনো 3টি অপর বিষয়টির অন্তর্গত, সেই বিষয়টি খুঁজে বার করো এবং লেখো। এখানে কফের সঙ্গে ঘন শ্লেষ্মা নির্গমন, ব্রঙ্কাইটিস, ধূমপায়ীদের আক্রান্ত হওয়ার অধিক সম্ভাবনা, মানুষের শ্বসনতন্ত্রের ক্রম শাখার প্রদাহ, এখানে হচ্ছে এই ব্রঙ্কাইটিসটা হবে কিন্তু অ্যান্সার। তারপরে 26টা কী ছিল দেখো, বলছে কুমির সংরক্ষণে গৃহীত প্রজেক্ট ক্রোকোডাইলে কোন বিষয়টির উপর সর্বাধিক গুরুত্ব আরোপ করা হয়েছে, এটা হচ্ছে নিয়ন্ত্রিত প্রজননের উপরে গুরুত্ব আরোপ করা হয়েছে। তোমাদের কটা সঠিক হলো সেটা তোমরা কমেন্টে জানাও, আর পরীক্ষা কেমন হয়েছে সেটাও কমেন্টে জানাও, আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো।